আমরা দেখতে পাচ্ছি যে 3 নাম্বার এবং 4 নাম্বার লাইনে প্যাসেঞ্জারের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ইনসার্ট হয়ে গিয়েছে। এখন আমরা প্যাসেঞ্জারের পাসপোর্ট ইনফরমেশনগুলো ইনসার্ট করব, যার ম্যান্ডেটরি কোড হচ্ছে 3docs/p ম্যান্ডেটরি কোড / তার ইস্যুইং কান্ট্রি BGD / তার পাসপোর্ট নাম্বার / তার ন্যাশনালিটি বাংলাদেশি সো BGD / তার ডেট অফ বার্থ, সাপোজ প্যাসেঞ্জার 1 এর ডেট অফ বার্থ হচ্ছে 12 জুন 1906 / তার জেন্ডার, যেহেতু সে মেল সো মেলের জন্য ম্যান্ডেটরি কোড হচ্ছে M / পাসপোর্ট এক্সপায়ারি ডেট সাপোজ 25 জুন 34, দেন প্যাসেঞ্জারের লাস্ট নেম, দেন প্যাসেঞ্জারের ফার্স্ট নেম। সো আমরা এখান থেকে কপি করে নিতে পারছি প্যাসেঞ্জারের লাস্ট নেম / প্যাসেঞ্জারের ফার্স্ট নেম, দেন হাইফেন দিয়ে প্যাসেঞ্জারের লাইন নাম্বার। সো প্রথম প্যাসেঞ্জারের পাসপোর্ট ইনফরমেশন ইনসার্ট হয়ে গিয়েছে। আমরা সেকেন্ড প্যাসেঞ্জারের পাসপোর্ট ইনফরমেশন এখন ইনসার্ট করব। সেক্ষেত্রে আমি অল্টার আপার অ্যারো দিলেই আমার প্রিভিয়াস কমান্ডটাকে আমি আবার রিকল করে নিলাম, নিয়ে আমি এখানে শুধুমাত্র চেঞ্জ করব হচ্ছে তার পাসপোর্ট নাম্বারটা। সাপোজ এখানে আমি 8 দিয়ে দিচ্ছি, দেন তার ডেট অফ বার্থটা আমি হালকা একটু চেঞ্জ করে দিয়ে 95 করে দিলাম, এবং 2 নাম্বার প্যাসেঞ্জার যেহেতু ফিমেল সো তার জন্য আমার তার জেন্ডার দিতে হবে F। আমি পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা সেমই রাখছি, দেন তার লাস্ট নেম ফার্স্ট নেম এখান থেকে কপি করে নিব, দেন প্যাসেঞ্জারের লাইন নাম্বার 2.1। আমার সেকেন্ড প্যাসেঞ্জারের পাসপোর্ট ইনফরমেশন ইনসার্ট হয়ে গিয়েছে। আমি আবার অল্টার আপার অ্যারো দিয়ে আমি কমান্ডটাকে রিকল করে নিচ্ছি, দেন আমি 3 নাম্বার প্যাসেঞ্জারের জন্য পাসপোর্ট ইনফরমেশন ইনসার্ট করব। সেক্ষেত্রে আমি আবারও পাসপোর্টের জাস্ট লাস্ট নাম্বারটাকে চেঞ্জ করে দিচ্ছি, দেন তার ন্যাশনালিটি ঠিক আছে। এখন চাইল্ডের ডেট অফ বার্থ PNR ক্রিয়েট করার সময় আমরা দিয়েছিলাম যেটা হচ্ছে 3 ফেব্রুয়ারি 15। সো আমরা এখানে তার ডেট অফ বার্থটা 3 ফেব্রুয়ারি 15 করে দিচ্ছি। যেহেতু প্যাসেঞ্জার মেল এবং চাইল্ড, সেক্ষেত্রে আমরা মেলের জন্য ম্যান্ডেটরি কোড হচ্ছে M। পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা আমরা সেমই রাখছি, দেন হচ্ছে প্যাসেঞ্জারের লাস্ট নেম অ্যান্ড ফার্স্ট নেম দিতে হবে। আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এভাবে আমরা কুইক একটা PNR এর মধ্যে অনেকগুলো ডক্স ইনফরমেশন দিতে পারি, এবং তার লাইন নাম্বার হচ্ছে 3.1। চাইল্ডের পাসপোর্ট ইনফরমেশন ইনসার্ট হয়ে গেল। আমরা আবার অল্টার আপার অ্যারো দিয়ে কমান্ডটাকে রিকল করে নিচ্ছি, দেন আমরা 4 নাম্বার প্যাসেঞ্জার ইনফ্যান্টের পাসপোর্ট ইনফরমেশন দিব। এক্ষেত্রে আমি আবারও পাসপোর্টের শেষ ডিজিটটা একটু চেঞ্জ করে দিচ্ছি, দেন তার ন্যাশনালিটি, দেন হচ্ছে তার ডেট অফ বার্থ। আমরা যদি PNR এর একটু লক্ষ্য করি, PNR ক্রিয়েট করার সময় আমরা তার ডেট অফ বার্থ দিয়েছিলাম যেটা হচ্ছে 4 ফেব্রুয়ারি 24 তার ডেট অফ বার্থ ছিল। সো আমরা ডেট অফ বার্থটাকে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, দেন যেহেতু হচ্ছে সে ফিমেল মিস, সেক্ষেত্রে ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে FI ফিমেল ইনফ্যান্ট, আর যদি সে মেল হতো তাহলে আমরা দিতাম MI মেল ইনফ্যান্ট। পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা আমরা সেমই রাখছি, দেন হচ্ছে প্যাসেঞ্জারের লাস্ট নেম অ্যান্ড ফার্স্ট নেম আমরা কপি করে নিব, নিয়ে এখানে পেস্ট করে দিব। এখন লাইন নাম্বারের ক্ষেত্রে ইনফ্যান্টকে অবশ্যই আমাকে কোনো একজন অ্যাডাল্টের সাথে অ্যাসাইন করতে হবে। সেক্ষেত্রে অ্যাডাল্ট রয়েছে 1 নাম্বার এবং 2 নাম্বার প্যাসেঞ্জার, আমরা প্যাসেঞ্জার 2 এর সাথে অ্যাসাইন করে দিচ্ছি, সো 2.1 দেওয়ার সাথে সাথে আমার 4 জন প্যাসেঞ্জারের পাসপোর্ট ইনফরমেশন ইনসার্ট হয়ে গেল। দেন আমি হচ্ছে রিসিভ ER করে নিব। সো রিসিভ যিনি বুকিং করছে তার নাম 6 ম্যান্ডেটরি কোড, দেন এন্ড অফ ট্রানজ্যাকশন ER, দেন হচ্ছে ইগনোর অ্যান্ড রিট্রিট। আমি যে এখন পাসপোর্ট ইনফরমেশনগুলো ইনসার্ট করেছি সেটা কিভাবে আমি চেক করব? একটা কমান্ডের মাধ্যমে আমরা সেটা চেক করতে পারি, ডিসপ্লে পিটার নাম্বার 3 ডেল্টা। এই কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারবো আমাদের
প্যাসেঞ্জারের পাসপোর্ট ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার লাইনে বিজয়নাথ তার পাসপোর্ট ইনফরমেশন রয়েছে, 6 নাম্বার লাইনে, এভাবে সবগুলো প্যাসেঞ্জারের কিন্তু পাসপোর্ট ইনফরমেশন আমরা এখানে আবার চেক করে নিতে পারবো।